আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এই যে ব্রোকলি, এটাকে ব্রোকলি বলে সবাই চিনেন। আমিও খেয়েছি। খেতে ভালোই লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি আজকে ব্রোকলি দিয়ে টমেটো, আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আমি প্রথমে ব্রোকলিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। এই যে আমি ব্রোকলিটাকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সাথে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ। প্রথমে আমি মাছগুলো ভেজে উঠিয়ে নেব। এই যে আমি রুই মাছটা ভাজতে দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে সুন্দর করে রুই মাছটা ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব। এখন মশলা দেওয়ার পালা। প্রথমে আমি লবণ দিয়ে দিব। তারপরে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু নেড়ে মিশিয়ে নেব। অল্প একটু জিরার গুঁড়াও দিয়ে দিব। দিয়ে আবারও নেড়ে কিছু সময় মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি মশলার মধ্যে ব্রোকলি আর আলু দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা সুন্দর করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নেব। ব্রোকলি আর আলু কষানো হয়ে গেছে, মধ্যে আমি দুইবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। ব্রোকলি আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সুন্দর করে মেশানো হয়ে গেলে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। আমি গরম পানি দিয়েছি, তাই এখন মাছটাও দিয়ে দিব। মাছটা দিয়ে ঢাকনা বন্ধ করে 4-5 মিনিট রান্না করে নিলেই হয়ে গেল আমার ব্রোকলি আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না। ঢাকনা তুলে আমি তার মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই যে আমার রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। সত্যি বলছি, খেতেও খুব মজা হয়েছে। আপনারা আমার মতো করে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল ব্রোকলি আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।